আচ্ছা এবার সবাই আমার দিকে আমার কি অবস্থা, খাওয়া শেষ? শেষ না, স্টার্টার শেষ, তারপরে হ্যালো লিজি, আচ্ছা নো 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 বের হয়ে গেছি, কিন্তু সকাল থেকে আমাদের এখানে এত পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি, প্রচুর বৃষ্টি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটা বার্থডে পার্টিতে যাচ্ছি, তাবিদের বার্থডে, বেনজিরাপুর ছেলের ফার্স্ট বার্থডে। তো আমি নহাই যাচ্ছি, আজকে সানডে। তো আমাদের বের হওয়ার কথা ছিল আরেকটু আর্লি, কিন্তু ওয়েদার এত খারাপ, বৃষ্টি, আর এখন দেখা গেছে ওয়েদার আসলে খুব বেশি একটা ভালো না। তো আমাদের ওইখানে পৌঁছানোর টাইম হচ্ছে 1:30, প্রোগ্রাম শুরু হবে। তো এখন বাজে 12টাও বাজে না। তো আমরা এর আগেই রওনা করছি, তো ইনশাল্লাহ আধা ঘন্টার মধ্যে পৌঁছায় যাব। আজকে অনেকের সাথে দেখা হবে, আর আশা করি আজকের ব্লগটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমরা খুবই এক্সাইটেড। আসলে দেখা যায় এরকম প্রোগ্রামগুলোতেই সবার সাথে সচরাচর দেখা হয়, নয়তো তো ওইভাবে দেখা হয় না। আর এখন তো শীত শুরু হয়ে গেছে, সবাই সবার মতো করে বাসায় বা ব্যস্ততাও বেড়ে যাচ্ছে। তো আপনারা সবার সাথেই থাকুন, আজকের ব্লগটা আশা করি সবার ভালো লাগবে। আজকের আউটফিট হচ্ছে ব্ল্যাক, তনু আসা ব্ল্যাক পরছে আর আমিও ব্ল্যাক। এই শীতের দিনও তো আমি ব্ল্যাক একটা ব্যাগ নিচ্ছি, ব্ল্যাক আউটফিট। বৃষ্টি বাইরে প্রচুর বৃষ্টি, নয়সব বৃষ্টিতে ভিজে গেছে। আমরা এখানে আসছি একটা বার্থডে কার্ড কিনতে, গিফট ব্যাগে দেওয়ার জন্য, গিফট বক্সে। তো কার্ড দিয়ে দিছি। রওনা করে ফেললাম, কিন্তু এত পরিমাণ বৃষ্টি কমতেছেই না। আর সব মেহমানরা, আমরা যদিও পৌঁছেছি মোটামুটি আগেই, সবাই একটু লেট করে আসছে, কারণ আজকে ওয়েদারের জন্য আসলে ওইভাবে সবাই টাইম টু টাইম মেনটেন করতে পারে নাই। তো আজকে আমি আমার মেকআপটা করছি, তো কেমন হয়েছে সবাই জানাবেন। ওয়েস্টটা মাসাল্লাহ খুবই ভালো হয়েছে। আমি তো পার্টিতে ছিলাম অনেকক্ষণ, একদম পুরা পারফেক্ট ছিল। এটা হচ্ছে আরিয়ানা গার্ডেন, আমরা চলে আসছি। তো এই জায়গাটা খুবই সুন্দর। এটা বেসিক্যালি ওয়েডিং বা যে কোনো ধরনের প্রোগ্রামের ভ্যানু। তো আপনারা ওইরকম কেউ যদি বুক করতে চান করতে পারেন, কারণ প্লেসটা খুবই সুন্দর, এনাফ পার্কিং আছে, তারপর ঘোরারও ভালো প্লেস আছে। কিন্তু আমরা যেহেতু বৃষ্টির দিন আসছি, আমাদের প্রোগ্রামটা বৃষ্টির দিন পড়ে গেছে, তাই আমরা ওইভাবে ঘুরতে পারি নাই। তারপরে বেশ এনজয় করেছি। ভিতরেও এনাফ স্পেস ছিল, বাচ্চারা খেলাধুলা থেকে শুরু করে সব কিছু করতে পারছে। আমরা এখন চলে যাচ্ছি। আর শুরুতেই এই যে তাবিদ ফার্স্ট বার্থডে, আর এত সুন্দরভাবে ডেকোরেশনটা করছে, এইটার আমি লিঙ্ক দিয়ে দিব। উনি একজন বাঙালি আপু খুব সুন্দরভাবে তাবিদের বার্থডে যত টাইপের স্টেজ থেকে শুরু করে সব কিছু উনিই করেছে। তারপরে আমাদের এবারের থিম ছিল গোল্ডেন আর ব্ল্যাকের মধ্যে। তো সব গেস্ট যারা আসছে সবাই ব্ল্যাক আউটফিট ছিল, আর যে মেইন হোস্ট তো ওরা হচ্ছে গোল্ডেনের মধ্যে নিছে। এখানে ওয়েলকাম ড্রিঙ্কস ছিল অনেক টাইপের, তো আমি ম্যাঙ্গোটা নিছি, তারপর পপকর্ন ছিল, তারপর হাওয়াই মিঠাই ছিল। আর এইখানে হচ্ছে গেস্টরা সাইন করবে তাবিদের জন্য, যার যে একটা উইশ ওটা লিখবে আর কি। তো ফার্স্ট মান্থ থেকে একদম 12 মান্থ পর্যন্ত যত ছবি আছে সবগুলাই অ্যাড করছে। বাট কনসেপ্টটা আমার কাছে ভালো লাগছে, বেশ সুন্দর ছিল সব কিছু মিলাই। তো এখন কেক ডেকোরেশন, তারপর হচ্ছে কেকের যে ফিনিশিং ছিল ওইটা দেওয়া হবে। বেনজিরাপু মাশাল্লাহ একার হাতে এত কিছু সামলাচ্ছে, দেখে আসলে ইন্সপায়ার হই। এই মানুষটা খুবই অ্যাক্টিভ। তো আপু হচ্ছে এখন কেকের উপর সব কিছু সেট করে ফেলতেছিল। আর এই হচ্ছে আমাদের ফাহমি আপু। তো আপু হচ্ছে
এই যে ইভেন্ট ম্যানেজমেন্ট যত কিছু আছে সব কিছু আপু ম্যানেজ করে। তো আমি পুরো স্টেজে মানে একটা ফুটেজ নিয়ে নিলাম, কেমন হয়েছে সবাই জানাবেন। আর আমরা খুবই 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 এনজয় করছি, আমরাও খুব পছন্দ করছি। ইভেন সারপ্রাইজিংলি মানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড হইলো, মানে ছবি টবিতে এত সুন্দর ফোকাস করতেছিল। তো সবাই আস্তে আস্তে আসতেছে, আমরা এখন ওয়েট করতেছি বাকি গেস্টদের জন্য। মোটামুটি আমরাই বলতে গেলে আগে চলে আসছি, ওই রকম গেস্টরা এখনও কেউ আসে নাই। তো আমরা ওয়েট করতেছি আমাদের পরিচিত মুখদের জন্য। তো আমি নয়েজ বসছি, ওরা কথা বলতেছিল, নয়েজ কথা বলতেছিল। আর মিউজিকের জন্য আমি আসলে অনেক কথা দিতে পারি নাই, তার জন্য ভয়েস ওভার দিয়ে দিচ্ছি আর কি। তো আমাদের দুজনকে কেমন লাগতেছে জানাবেন। আর ব্ল্যাক পরলে মানুষকে এমনিতে অনেক সুন্দর দেখায়। তো আমি একটা ড্রেস পরছি, এই ড্রেসটাও হচ্ছে আপনারা মানে চাইলে কেউ নিতে পারবেন। ইউনিক কালেকশন বাই ইভা, এই পেজ থেকে আমি লিঙ্ক দিয়ে দিব, ড্রেসের পেজ লিঙ্ক, কারণ ড্রেসটাও খুব সুন্দর, সবাই খুব পছন্দ করছেন। আর এইখানে হচ্ছে বেনজিরাপুর ফ্যামিলি, ওরা দাঁড়িয়ে ছবি তুলতেছিল, তো ওদেরকে একটু ক্যাপচার করে ফেললাম। আস্তে আস্তে এখন স্টার্টারের টাইম, তো মোটামুটি গেস্ট যারা আসার তারা চলে আসছে। ওয়েদারটা বেশি খারাপ হওয়াতে দেখা গেছে গেস্টদের আসতেও লেট হয়েছে, কারণ রাস্তা কিন্তু বৃষ্টির দিন অনেক বেশি স্লিপারি হয়ে যায়, তখন ড্রাইভ অনেক বেশি কেয়ারফুলি করতে হয়, তাই রাস্তায় একটু ট্রাফিকও হয়ে যায়, মানে ট্রাফিক থাকে। আর এইদিকে আমাদের স্টার্টার দিয়ে দিল, আমরা এখন হালকা পাতলা খেয়ে ফেলবো। মোটামুটি আজকে সব অ্যারেঞ্জমেন্ট মানে মোটামুটি ইন্ডিয়ান স্টাইলেই ছিল। তো আমার সাথে যে ছিল ওই আপুটা হচ্ছে কলকাতার, তো উনি বলতেছিল যে এই খাবারটা মানে যে ছোলা বাটোরা না কি জানি একটা, তো ওইটা হচ্ছে মানে ইন্ডিয়ার একটা স্ট্রিট ফুড, বাট বেশ ভালোই ছিল, মানে ছোলা দিয়ে তারপর উপরে কী কী যেন মিক্স করছে। ওইটা আমার আসলে প্রথমবার এইভাবে খাওয়া। আর আমাদের টেবিলে আমি আর নুহাসি বসছি, পরে আরও অনেকে জয়েন করছে যারা লেট আসছে। তো প্রথমে যেহেতু আমরা চলে আসছি, আমরা এখানে বসে তারপরে গল্প করতেছিলাম। আর আজকে আমার মেকআপটা কিন্তু অনেক ফ্ললেস হয়েছে, একদম স্মুথ হয়েছে, সামনাসামনি দেখতে মেকআপটা আরও বেশি ভালো ছিল। তো আমি নতুন যে ফাউন্ডেশনগুলো কিনছি মানে এত ভালো, প্রত্যেকটা ফাউন্ডেশন আমি ইউজ করার পর বুঝতেছি আসলে মানে দামি জিনিস দামি জিনিসের মতোই কাজ করে। আমি হচ্ছে চিকেন যে একটা ছিল বাটার দিয়ে, ওইটা আমি নিয়েছিলাম, কারণ ওইটা আমার কাছে বেশ মজা লাগছে। তারপরে এখানে হচ্ছে সালাদ নিচ্ছিলাম। প্রত্যেকটা খাবার খুব ভালো ছিল। আর আমরা আসলে অনেক দিন পর সবার একসাথে একটা গেট টুগেদার, খাবার যেমনই হোক সবার সাথে দেখা হওয়াটা হচ্ছে মেইন। আর সবার সাথে দেখা হইলে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, হ্যাঁ তাবিদের জন্য দোয়া রাখবেন। তাবিদের বার্থডে উপলক্ষে এত সুন্দর একটা আয়োজন ছিল, সবার একসাথে একটা গেট টুগেদার ছিল। স্পেশালি দেখা গেছে অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে। আসলে এরকম অনুষ্ঠান না হলে ওইভাবে তো সবার সাথে দেখা হয় না, সবাই সবার মতো ব্যস্ত থাকে, বা একসাথে গেট টুগেদার হইলেই সবাই যখন আসে তখন সবার সাথে দেখা হয়। সবাই মিলে এখন আমরা তাবিদ সোনার এন্ট্রির জন্য ওয়েট করতেছি। তাবিদ ঘুমাই গিয়েছিল, বাচ্চাদের তো এটাই। আর এটা মোটামুটি বাচ্চা পার্টি ছিল, ব্যাকগ্রাউন্ড মিউজিক পুরা বাচ্চাদের সব কার্টুনের যে মিউজিকগুলো আছে এগুলো। তাবিদ খুব এনজয় করতেছিল, আর পিছনে সবগুলা বাচ্চারা আসতেছিল। তো আমি একটু ট্রাই করছি এটা ক্যাপচার করার জন্য, কারণ এই মোমেন্টটা এত বেশি সুন্দর ছিল, এত কিউট ছিল। তাবিদ মানে আসতেছিল আর সে নিজেই হাত তালি দিতেছিল, মানে সেও খুব এনজয় করতেছে। তারপর দিশাপুরও আসছে। দিশাপুরা যেহেতু অনেক দূর থেকে আসছে, ওদের মোটামুটি বেশ টাইম লেগে গেছে। তারপর আপুদের সাথে দেখা হইলো, অনেক ভালো লাগছে, অনেক দিন পর দেখা সবার সাথে। আসলে একটা প্রোগ্রামের সুবাদে সবার সাথে কিন্তু দেখা হয়ে যায় এক ছাদের নিচে। আর দেখা যায় এখানে তো সবাই ব্যস্ত থাকে, তাই ওইভাবে আর আগের মতো ওইভাবে দেখা বা মানে ইয়েটা হয় না। এখন অনেক দিন পর পরই আমাদের সবার দেখা হয়। আর বাচ্চারা আসলেই চোখের সামনে বড় হয়ে যায়। দেখা গেছে ওদিন মাত্র একটা বেবি জন্ম নিলে আস্তে আস্তে সে কিন্তু বড় হয়ে যায়। তাবিদেরও কিন্তু দেখা গেছে ওই দিন মাত্র শুনলাম যে তাবিদ হয়েছে, কিন্তু এখন মাসাল্লাহ 1 বছর হয়ে গেছে, কয়েকদিন পরে 5 বছর 10 বছর সময় চলে যায়, তখন আমরা দেখা যাবে বয়স হয়ে যাবে। আর একে একে ওর এন্ট্রি শেষ, তারপর আমরা কেক কাটবো। কেক কাটার পর হচ্ছে লাঞ্চ শুরু। লাঞ্চ পর হচ্ছে আরও অনেকগুলা মানে গেমসের ব্যবস্থা আছে, যার যার ইচ্ছা সে খেলবে, মানে আসলে একটু মজা করার জন্য আর কি। মোটামুটি আজকের দিনে মানে সবাই এত পরিমাণ এনজয় করছে, দেখেছে একদম ছোটোবেলার মতো করেই। বাচ্চারাও কিন্তু খুব মজা করতেছিল। আর এখন হচ্ছে সব বাচ্চাদেরকে নিয়ে কেক কাটার সময়।
দেখা গেছে তাবিদের নাম, কেক কাটবে হচ্ছে সব বাচ্চারাই, আর তাবিদ নিজেও কাটতে চাইতেছে। আর এদিকে তুবার আজকে একটু মুড অফ, বাচ্চারা কিন্তু আসলে লং টাইম কোনো কিছু মানে ওই রকম পছন্দ করে না, তবু একটু আপসেট হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা সবাই মিলে একসাথে কেক কাটলাম, মানে ওরা কাটলো আর আমরা এখানে ছিলাম। বাচ্চারা কেক খাক না খাক, বাচ্চাদের কাছে কিন্তু এই পার্টটা হচ্ছে বেস্ট, ওরা কেক কাটতেই অনেক পছন্দ করে। আমাদের বাসার বাচ্চারা তো যেখানেই শুনবে হ্যাপি বার্থডে সং ওইখানেই চলে তারা হাজির, মানে বোঝা যাবে যে তারা মানে কেক কাটবে। তো এবার এখানের বাচ্চারাও সবাই কেক কেটে খুবই খুশি, এখন সবাইকে কেক খাওয়াই দিতেছে আপু। আর এই কেকটাও বেশ মজা ছিল। তো এখন আমরা একে একে সবাই মানে তাহিদ হচ্ছে আজকের জন্য সেলিব্রিটি, তার ছবি সবাই মিলে তুলতেছে। আচ্ছা এবার সবাই আমার দিকে